দেখো তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? আমি অনেক অসুস্থ, হ্যাঁ, ক্যামেরাটা অফ ছাড়া। আচ্ছা, আমরা আজকে পড়বো পৃথিবীর গতি। ঠিক আছে, আমাদের বিজ্ঞান অধ্যায়ে যে অধ্যায় আছে হচ্ছে পৃথিবীর গতি, এই অধ্যায় পড়বো। পৃথিবীতে তো মনে করো আমরা বসবাস করি, আমরা তো স্থির ভাবে আছি, তাই না? আমরা এক জায়গায় বাড়ি করে আছি, বা আমরা এক জায়গায় ঘর করে আছি, আমরা এক জায়গায় দাঁড়ায় আছি, কিন্তু এটা কিভাবে চলছে, এটা আদৌ চলছে কিনা, আমরা এটা দেখবো এই অধ্যায়ে। ঠিক আছে, তো পৃথিবীতে আমরা সবাই চিনি যেখানে আমরা বসবাস করি, হ্যাঁ। তো বসবাস উপযোগী, মানুষের বসবাস উপযোগী যে জায়গাটা, সেটা হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবী নিয়ে আমরা পড়বো। তো এখানে দেখো একটা স্টোরি বুক আছে, সেটা হচ্ছে বলছে মহাকাশের ঘূর্ণিপাক, অয়ন ও দীপ্তির অভিযান। অয়ন আর দীপ্তি মহাকাশের ঘূর্ণিপাক বা পৃথিবীর গতি নিয়ে একটা আহ ই করছে, পরীক্ষা করছে বা পর্যবেক্ষণ করছে, সেটা আমরা দেখি। একটা অভিযানে ওরা আছে। তো এখানে দেখো ওদের হাতে একটা হচ্ছে পৃথিবীর গোলক, মানে এটা সবার বাসায় মোটামুটি আছে, শোপিস হিসেবে হলেও রাখে, আমার বাসায়ও আছে। তো প্রথমে দেখো আছে বলছে পঞ্চম শ্রেণীর ছাত্র অয়ন তার পড়ার টেবিলে বসে চিন্তিত। ঠিক আছে, কেন? তার সামনে ল্যাপটপে বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় পৃথিবীর গতি খোলা আছে। সেখানে একটি চিত্রে সে দেখতে পাচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। আচ্ছা, তো ও যখন ঘুরছে, তো সে ভাবছে আমরা তো স্থির হয়ে দাঁড়িয়ে আছি, তাহলে পৃথিবী ঘুরছে কিভাবে? এমন সময় ঘরে ঢুকলো তার বড় বোন দীপ্তি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের মতোই, অয়নকে তোমাদের মতো একজন ছাত্র, বুঝছো? তো ও হচ্ছে যখন পড়ার টেবিলে বসছে, এই যে দশম অধ্যায় আমরা যেমন ওপেন করলাম, এখানে কি পৃথিবীর গতি লেখা। এখন আমরা তো পৃথিবী কি জানি, তাই না? মোটামুটি আইডিয়া আছে। আহ ও আক্ষরিক অর্থ, মানে আমরা হচ্ছে এমনিতেই তো জানি, আসলে আইডিয়া তো আছে সবার। তো সেটাই ও অয়নরে হচ্ছে, তো এর মধ্যে ওর কে ঢুকলো, ওর হচ্ছে বড় বোন দীপ্তি ঢুকলো। দীপ্তি মুচকি হেসে একটি লাটিম বের করলো, সে মেঝেতে লাটিম জোরে জোরে ঘুরিয়ে বলল, দেখো অয়ন, পৃথিবীও এই লাটিমটির মতো নিজের অক্ষের ওপর ঘুরছে, একেই বলে পৃথিবীর আহ্নিক গতি। অয়ন অবাক হয়ে লাটিমটির ঘূর্ণন দেখলো। আচ্ছা, দেখবা যে একটা লাটিম মাটির ওপর বা ফ্লোরের ওপরে, ইভেন মনে করো তোমাদের মারা যে খাবার ঢাকে, হ্যাঁ, ওই ঢাকনাটাও যদি ফ্লোরের উপরে ঘুরাও, তো ওইটা কি করবে? ঘুরবে। এটা দেখবা নির্দিষ্ট একটা গতিতে ঘুরবে। তো এখন এইটার মতো পৃথিবীও ঘোরে। ঠিক আছে, পৃথিবী কোথায় ঘোরে? ওর নির্দিষ্ট অক্ষ। অক্ষ বলতে কি বোঝায়? অক্ষ হচ্ছে পথ। ঠিক আছে, অক্ষ হচ্ছে পথ বা জায়গা। হ্যাঁ, ওর নির্দিষ্ট একটা পথ আছে, সেই পথের ওপরে ঘোরে। তাহলে এই যে একে বলে পৃথিবীর আহ্নিক গতি। তাহলে পৃথিবীর আহ্নিক গতি কি, এটা বুঝতে পারছো? Yes, miss. Yes, miss. আচ্ছা, এবার দেখো অয়ন প্রশ্ন করলো, কিন্তু দীপ্তি আপু, এই আহ্নিক গতির ফলে কি হয়? পৃথিবীর ঘরের সব আলো বন্ধ করে একটি কি হয়, হ্যাঁ। তো আহ্নিক গতির ফলে কি হয় সেটা জিজ্ঞেস করলো। তো দীপ্তি ঘরের সব আলো কি করলো? বন্ধ করে একটি গ্লবে, এই যে এই গ্লব, এটা তো চেনো, দেখেছো না তোমরা? এই যে ব্লু কালার যেটা দেখা যাচ্ছে, Yes, miss. হ্যাঁ, তো এই গ্লোবের উপরে একটি টর্চ লাইট নিয়ে আসলো। সে অয়নকে টর্চ লাইটটা ধরতে বললো। আর টর্চ লাইটের আলো যখন গ্লোবের এক পাশে পড়লো, অয়ন দেখলো অন্য পাশটি অন্ধকার। আচ্ছা, এরকম একটা গ্লোব নিয়ে আসলো। গ্লোব না, তুমি একটা মনে করো যে কোনো কিছু নিতে পারো, একটা মনে করো রাউন্ড শেপের কিছু নিবা। সেটা একটা বলও হইতে পারে। তো তোমার ঘরের সব লাইট বন্ধ করে বা দিনের বেলায় সব পর্দা টর্দা লাগাই দিয়ে শুধু বলটার এক সাইডে একটা টর্চ দিবা। বা পৃথিবীর গ্লোবও যদি থাকে, এই গ্লোব, এরকম গ্লোবও যদি তোমাদের বাসায় থাকে, তো এক সাইডে লাইট দিবা। তো যখন লাইট দিবা, তো অন্য পাশে দেখবা অন্ধকার। এখন এরপরে ওরা কি বলছে দেখি। তো দীপ্তি ব্যাখ্যা করলো, ওইখানে দেখো পিকচারও কিন্তু সেম ছিল। হ্যাঁ, এই যে পিকচারও সেম ছিল।
এরপরে দেখো দীপ্তি ব্যাখ্যা করলো এই টর্চটি হলো সূর্য। টর্চটি কি? সূর্য। আর পৃথিবীর যে অংশে সূর্যের দিকে থাকে সেখানে হয় দিন, আর উল্টোটার দিকে আলো পৌঁছায় না, সেখানে হয় রাত। পৃথিবী তার নিজ অক্ষের ওপর একবার ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়। এভাবেই দিন আর রাতের পরিবর্তন ঘটে। আচ্ছা, এখানে কি বললো দেখো, আমি যে বলের কথা বললাম, তুমি যখন এক সাইডে টর্চ দিবা, অপর সাইডে কিন্তু অন্ধকার থাকবে, তাই না? অপর সাইডে অন্ধকার থাকবে না? Yes, miss. আচ্ছা, যখন অন্ধকার থাকবে, না পানি খাবো না। অপর সাইডে যখন, না, অপর সাইডে যখন অন্ধকার থাকবে এক সাইডে আলো থাকবে। এখন এই যে টর্চটা তুমি ধরছো, এইটা হচ্ছে সূর্য। তো আর যে বলটা, ওটা পৃথিবী কল্পনা করবা। তো ওই যে যেদিকে টর্চটা ধরছো সেই দিকে দিন হচ্ছে, আর অপর দিকে রাত হচ্ছে। এখন মনে করো টর্চটা আমরা ঘুরাইলে সেটা ঘুরছে, আর একদিকে দিনের মতো আলো আর একদিকে অন্ধকার এরকম হচ্ছে। কিন্তু এখানে একটা সূর্য থাকে। সূর্য একটা মানে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, কিন্তু সূর্যের চারিদিকে এই পৃথিবী আরো গ্রহ উপগ্রহ আছে, সেগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো মনে করো এক জায়গায় থেকে যদি ঘোরা শুরু করে, তাহলে আবার অপর জায়গায় ঘুরে আসতে ওর কয় ঘন্টা সময় লাগে? 24 ঘন্টায়। তাহলে এই 24 ঘন্টার মধ্যে দেখবা 24 ঘন্টা পর পর একবার দিন হয় একবার রাত হয়। ঠিক আছে? তো এইভাবে দিনের আর রাতের পরিবর্তন হয়। এরপরে দেখো ওরা কি বলছে। এবার অয়ন ল্যাপটপে সৌরজগতের চিত্রটিকে ইঙ্গিত করে বলল, তাহলে সূর্যের চারিপাশে এই বড় বৃত্তটা আসলে কি? হ্যাঁ। আহ তো দীপ্তি বলল ওটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। আচ্ছা, আমরাও যদি দেখি এটা, এটা নেটে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবে তোমরা। আচ্ছা, আমরা সার্চ দেখি, হ্যাঁ। দেখো এখানে অনেক পিকচার আছে। এটা আমরা দেখি। এই যে দেখো এরকম শেড আছে, হ্যাঁ। এই যে মনে করো এটা যদি এইটা সূর্য, হ্যাঁ, এটা সূর্য। আর এই আশেপাশে যেগুলো আছে এগুলা গ্রহ উপগ্রহ হবে, এখানে মনে করো পৃথিবীও আছে। তো এইরকম রাউন্ড শেপে ওই সূর্যকে কেন্দ্র করে সবগুলা ঘোরে। বুঝতে পারছো? এইভাবে রাউন্ড করে, মানে সূর্য থাকবে কেন্দ্রবিন্দুতে, আর বাকিগুলা এভাবে নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরবে। বুঝছো? তো এইভাবে ওরা হচ্ছে মুভ করে। তো পৃথিবী এখানে কে কে মুভ করে? পৃথিবী পৃথিবী মুভ করে, তারপর হচ্ছে এখানে আহ ইউরেনাস, নেপচুন, আরো যে গ্রহগুলো আছে সেগুলো ওখানে মুভ করে। আমাদের নেটওয়ার্ক একটু ঝামেলা করছিল, তো এর জন্য লিক হতে হয়েছে। চলে গেছো কখন থেকে? নাই তুমি? না, এই যে 5 মিনিট আগের থেকে। 5 মিনিট আগে থেকে? আর সুমাইয়া, তোমার কি হয়েছিল? মিস আমার নেট চলে গেছিল। নেট চলে গেছিল? আমি আমি পিকচার যে বুঝাইলাম, বুঝতে পারছো? ইয়েস মিস। তো এই যে দেখো সূর্য আর এই যে পৃথিবী, তো পৃথিবী এইভাবে ঘুরবে। যখনই সূর্যের দিকে আসবে, পৃথিবীর যেই দিক থাকবে দেখো এইদিকে ঘুরতে 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 আবার এইদিকে আসবে। তো যখন সূর্যের দিকে পৃথিবীটা থাকবে তখন কি হবে? ওর হচ্ছে দিন হবে, আর অপোজিট সাইডে রাত হবে। এইভাবে 24 ঘন্টা সময় নেয়। তা এখন দেখি এরপরে কি বলছে।
এরপরে দেখো বলছে এবার অয়ন ল্যাপটপে সৌরজগতের চিত্রটিকে ইঙ্গিত করে বলল, তাহলে সূর্যের চারিপাশে এই বড় বৃত্তটা কি? দীপ্তি বলল, ওটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। ঠিক আছে, ওটা কি? পৃথিবীর কক্ষপথ। পৃথিবী শুধু নিজ অক্ষে অক্ষে ঘোরে না, সে সূর্যের চারিপাশে ঘোরে। একে বলে হচ্ছে বার্ষিক গতি। ও শুধু নিজ অক্ষে ঘোরে না, ও কি করে? সূর্যের চারিপাশে ঘোরে। একে কি বলে? বার্ষিক গতি। আচ্ছা, এরপরে দেখো বলছে এখানে যে আমি যে বলের কথা বললাম, এই যে একটা বল নিয়ে এখানে ও হচ্ছে চক দিয়ে আঁকাইছে, একটা পিকচারে দেখা যাচ্ছে। তো বিষয়টা আরো পরিষ্কার করার জন্য দীপ্তি অয়নকে মেঝের মাঝখানে, হ্যাঁ, ওদের যে ফ্লোর ছিল তার মাঝখানে একটা বড় হলুদ কালার বল রাখতে বললো। সে বলল, তুমি এই বলটিকে সূর্য মনে করো, আর তার চারপাশে একটি বড় বৃত্ত আহ ঘুরে এসে আহ একটা বৃত্ত ঘুরে মানে আঁকতে বলছে। অয়ন বলটির চারপাশে একটি বড় চক্কর দিল, মানে ঘুরে আসলো। ঠিক আছে, এরপরে কি হলো দেখো। তো দীপ্তি বলল, সূর্যের চারিপাশে একবার ঘুরে আসতে পৃথিবীর কি হয়? 365 দিন 6 ঘন্টা। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবী মানে সুবর্ণা, আজান হচ্ছে। হ্যাঁ, মিস আজান হচ্ছে। বাজার হচ্ছে। ইয়েস মিস। আচ্ছা, আমাদের এখানে শুরু হোক, তুমি এমনি শোনো, তুমি তো কথা বলছো না। এখন দেখো এরপর বলছি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবী একদম সোজা হয়ে ঘোরে না, সে কিছুটা কি হয়? হেলানো অবস্থায় ঘোরে। এই হেলানোর ভাব আর বার্ষিক গতির কারণে পৃথিবীর ঋতু পরিবর্তন হয়। হেলানো মানে কি? মানে মাঝে মাঝে সরে যায়। ঠিক আছে, ওই মনে করো এখানে মেন মেন যে ঘটনাটা ঘটে যে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যায়, আবার কখনো কমে যায়। যখন বেড়ে যায় তখন বর্ষা সৃষ্টি হবে, মানে পানির স্রোতের ফলে অনেক অঞ্চলে পানি ঢুকে যাবে, এটার কথা বলছে। এরপরে দেখো অয়ন লক্ষ্য করলো গ্লোবটি হেলানো থাকার কারণে কখনো এর ওপরের অংশে সূর্যে ঝুঁকে আছে, আবার কখনো নিচের অংশে। আর দীপ্তি বলল, যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন সেখানে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। দিন বড় আর আবহাওয়া হয় গরম, তখন হয় গ্রীষ্মকাল। উত্তর গোলার্ধ মানে এই গোলকটাকে 4 দিকে ভাগ করছে, একটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এই যে এই গোলককে যদি আমরা এখানে যেটা দেখলাম, এই যে দেখো এই এই পৃথিবীটাকে যদি এইভাবে 4টা ভাগে ভাগ করো, আহ 4টা ভাগে যখন ভাগ করবা তখন দেখবা একটা হবে পূর্ব, আর একটা পশ্চিম, আর একটা উত্তর দক্ষিণ। তো উত্তর গোলার্ধ আহ, উত্তর গোলার্ধ হচ্ছে উত্তর দিকের যে গোলকের, মানে একটা তুমি বৃত্ত আঁকবা, সেটাকে যদি 4 ভাগে ভাগ করো সেরকম আর কি। তো সেখানে কি হয়? সূর্য খাড়া ভাবে থাকে, যেখানে খাড়া ভাবে থাকবে সেখানে কি হবে? কিরণ দিবে, আর যার ফলে ওখানে কি হবে? গরম সৃষ্টি হবে, ওটা গ্রীষ্মকাল হয়। ঠিক আছে, তো এরপরে দেখো দীপ্তি গোলকটিকে সূর্যের বা টর্চের অন্য পাশে নিয়ে গেল। এবার উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে গেল। সে বলল, দেখো এখন উত্তর গোলার্ধ সূর্যের আলো কম পড়ছে, দিন ছোট হচ্ছে আর রাত বড় হচ্ছে। তাহলে বুঝতে পারছো, ওখান থেকে সরে আসতে সময় লাগে। এই জন্য মাঝে মাঝে দেখবে এখন যেমন দিন অনেক বড়, তাই না? আর হচ্ছে কিছুদিন আগে কিন্তু ও ছিল, ও ছোট ছিল। এখন দেখবা তোমরা 4:30টার দিকে ফজরের আজান দিয়ে দেয়। আবার এইদিকে হচ্ছে 7টার দিকে আজান দেয়, প্রায় প্রায় না, 7টায় দেয়। আচ্ছা, তো আজানের পর আমি পড়াই, হ্যাঁ, আমার এখানে আজান দিচ্ছে তো।
আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস মিস। Yes, ওকে, তো আমরা পড়া শুরু করি। এবার দেখো, দীপ্তি কি করছে, গ্লোবটিকে সূর্যের বা টর্চের অন্য পাশে নিয়ে গেল। ঠিক আছে, এবার উত্তর গোলার্ধে সূর্য থেকে দূরে সরে গেল। সে বলল, দেখো এখন উত্তর গোলার্ধ সূর্য থেকে আলো কম পড়ছে। উত্তর গোলার্ধে কি হচ্ছে, সূর্য থেকে আলো কম পড়ছে, ফলে দিন ছোট হচ্ছে আর রাত বড় হচ্ছে, তাই এখন শীতকাল। এভাবে পৃথিবীর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে আমাদের কি হয়, বিভিন্ন ঋতু পাই আমরা। হুম। তো অয়ন এবার জানালার বাইরে তাকিয়ে আকাশের দিকে তাকালো। সে বুঝলো পৃথিবী স্থির নয়, সে সব সময় এক মহাজাগতিক ছন্দে নেচে চলেছে। সে খুশিতে দীপ্তিকে জড়িয়ে ধরে বলল, আজ আমি পৃথিবীর এক বিশাল রহস্য জেনে গেলাম। বিজ্ঞানের পড়াটা এখন তার কাছে কি হবে, অনেক সহজ মনে হবে। ঠিক আছে, তো আমাদেরও সেম, আমরাও আজকে যদি বিজ্ঞান পড়ি তখন আমরা বুঝতে পারবো। আমরা তো এখান থেকে স্টোরি বুক থেকে কিছুটা দেখলাম, তোমরা ওইটা দেখবা বা শুনবা। ঠিক আছে, তো চলো আমরা এখন বইয়ে দেখি বই কি আছে। তো বই কি কেটে দিচ্ছি, আমি এবার নিয়ে আসছি। একদম। তোমাদের এই অধ্যায় আছে না, তোমাদের প্রত্যেকের এই অধ্যায়টা আছে তো পরীক্ষায়, না? জি মিস আছে। আচ্ছা, তোমরা হচ্ছে টোটাল 5টা ক্লাস পাবা। হ্যাঁ, আমি সুস্থ হলে নেক্সট উইক থেকে নিয়ে নেবো সব ক্লাসগুলা। গত ক্লাসে একটা আমার ক্লাস বাকি পড়ে গেলে আমারই সমস্যা, কারণ আমারই অনেক কষ্ট হয়, শিডিউল মেনটেন করতে পারি না। আগামীকালকে কি তোমাদের স্কুল ছুটি? ইয়েস মিস। yes, miss. আচ্ছা, আচ্ছা, তো এখানে পৃথিবীর গতির অধ্যায় দেখো। পৃথিবী আমরা এখানে কিছুই লেখা নাই, এখানে হচ্ছে আসলে পৃথিবীর গতি সম্পর্কে আমরা পড়বো। তো গতির ধরন যেটা, এখানে দেখো আমি যেটা দেখালাম, এখানে সূর্য আছে, এখানে 8টি গ্রহ আছে, আরো অনেক উপগ্রহ থাকে। তো 8টি মানে গ্রহ উপগ্রহ থাকে আর কি, সূর্যের চারিপাশে কি অনেকগুলো গ্রহ আর উপগ্রহ থাকে। তো এটার একটা পিকচার দেওয়া আছে, এটা পড়ার তেমন কিছু নাই এখন। এই যে যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটাও এখানে আছে। হ্যাঁ, তোমরা এখান থেকে একটু পড়ে নিবা, এখানে তেমন কিছু নাই। তো এখন সারসংক্ষেপে কি লেখা আছে দেখো। এখানে বলছে যে সূর্য পৃথিবীকে আলো দেয়। পৃথিবী যখন নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে তখন তাকে পৃথিবীর আহ্নিক গতি বলে। পৃথিবী যখন নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে, মানে ওর যে অক্ষ বা পথ যেটা আছে, সেই পথের ওপর পৃথিবী যখন ঘোরে, মনে করো এই যে এখানে যেমন দেওয়া আছে, এখানে যে দাগগুলা দেওয়া আছে, তাই না, এখানে যে গোল আকারে এরকম যখন ঘোরে, সেটাকে বলে আহ্নিক গতি। তখন পৃথিবীর আহ্নিক গতি, সেটা কি হয়ে যায়, পৃথিবীর আহ্নিক গতি। এই আহ্নিক গতির কারণে পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়ে, অন্যদিকে অন্ধকার থাকে। যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন হয় আর উল্টো দিকে রাত হয়। আবার পৃথিবী যখন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসে তখন তাকে বার্ষিক গতি বলে। তাহলে আহ্নিক গতি, বার্ষিক গতি, আমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে আহ্নিক গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে। এই বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়।
এই পুরোটাই তোমাদের মুখস্থ করে ফেলা লাগবে, বুঝে মুখস্থ করা লাগবে। এখন আমার মনে হয় তোমার এখানে না বুঝে মুখস্থ করার মতো কিছুই নাই। কারণ দেখো আমরা এখানে পড়লাম যে পৃথিবী কিভাবে আলো দেয়, পৃথিবীকে সূর্য কিভাবে আলো দেয়, আর পৃথিবী কিভাবে ঘোরে, তাই না? বুঝতে পারছো না তোমরা? Yes, miss. তাহলে তোমাদের নেক্সট ক্লাসে এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এই অধ্যায়টা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। দেখবা তোমাদের টিক চিহ্নতে আসবে, বড় প্রশ্ন আসবে। তো এখানে তোমরা পড়বা যে পৃথিবী আহ্নিক গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে, রাত কেন হয়, দিন কেন হয়। আমি কোশ্চেনটা আবারও বলছি যে সূর্য পৃথিবী এখানে পুরোটাই আর কি। দিন কেন হয়, দিন কেন হয় কখন বলবা, এই যে যেদিকে আলো পড়ে সেদিকে দিন হয় আর উল্টো দিকে রাত হয়, এটুকুন। আর বাকিটুক পুরোটা বলবা ঋতু পরিবর্তন কেন হয়। তাহলে এখান থেকে কয়টা কোশ্চেন, যে আহ আহ্নিক গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে, পৃথিবীতে কেন দিন হয়, আর আমাদের ঋতু কেন পরিবর্তন হয়। এই 4টা প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে পারবা তোমরা দুজন? Yes, miss. আচ্ছা, তাহলে আমি কোশ্চেনটা লিখে দিলাম। এটা হচ্ছে তোমরা বাসায় তো লিখে নিয়ে আসবা। ইভেন হচ্ছে তোমাদের আমি মুখে ধরবো, ক্যামেরা ওপেন করে নেক্সট ক্লাসে মুখে বলবা, ঠিক আছে? মানে একদম ঠোঁটস্থ করে ফেলবা Okay, এটুকু। miss. ওকে আচ্ছা, মিস। এরপরে যেটুকু আছে সেটুকু আমরা একটু দেখি। বলছে পৃথিবীর দিন ও রাত হওয়ার কারণ সম্পর্কে আমরা আরো কিছু জানি। সৌরজগৎ সৌরজগৎ সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান 8টি, সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান 8টি গ্রহ আছে। আচ্ছা, এই যে আমি বারবার বলছি সূর্যের চারিদিকে ঘুরে, এই যে একটা পুরো যে সার্কেলটা আছে, পুরো যে ঘটনাটা ঘটে, যে মানে এই এই যে জগৎটাকে, এটাকে বলে সৌরজগৎ। হ্যাঁ, সূর্যের সাথে যেহেতু কানেক্টেড, এই জন্য ওকে সৌরজগৎ বলে। তো এই সৌরজগতে কি থাকে, সূর্যের চারিদিকে কয়টি গ্রহ থাকে? 8টি গ্রহ থাকে। কয়টি? 8টি। এটা আমাদের মনে রাখা লাগবে। এদের মধ্যে একটি হচ্ছে পৃথিবী। পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট পথে ঘুরতে থাকে, আর সূর্যের ঘোরার সাথে সাথে পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে লাটিমের মতো ঘুরতে থাকে। আবার পড়ি শোনো, পৃথিবীর চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, সূর্যের চারিদিকে পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, আর সূর্যের চারিদিকে ঘোরার সাথে সাথে পৃথিবীর নিজ অক্ষেও ঘোরে। হ্যাঁ, ওটা কি কেমন ঘোরে? লাটিমের মতো নিজ অক্ষেও ঘোরে। মানে দেখো বিষয়টা ইজি করে নাও। দেখো এই যে সূর্য, তাই না, এই সূর্যকে কেন্দ্র করে তো পৃথিবী ঘুরছে, কিন্তু ও যখন ঘুরে যাচ্ছে ও কেমন ঘুরছে? ওর ভিতরে কি ফুটা দিয়ে কোনো কিছু ধরে ঘুরছে? ঘুরছে না তো। ও কি করছে? এরকম গড়ায় গড়ায় ঘুরছে, তাই না? দেখবা যে বল যেভাবে গড়ে যায় না, সেরকম ঘুরছে। তাহলে বল গড়ে গেলে দেখবা যে বলের কিন্তু দিক পরিবর্তন হয়, হয় না? একটা বল মনে করো তুমি গড়ায় দিচ্ছ, তোমার কাছ থেকে আমার কাছে আসছে, তাহলে ওইটা যখন তোমার কাছ থেকে আমার কাছে আসবে, ওটা গড়ে আসবে না, ওর পৃষ্ঠটা, বলো। জি মিস। তাহলে কি হবে? ওর হচ্ছে ওর ওইভাবেই মনে করো ওর ওই কক্ষপথেও কিন্তু ঘুরছে, ঠিক আছে? তো নিজ অক্ষের চারিদিকে এই পৃথিবীর ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর এই ঘূর্ণনকে কি বলে? আহ্নিক গতি বলে, যেটা আমরা আগেও দেখলাম, এখানে ডিটেলস বলছে। নিজ অক্ষে পৃথিবীর কয়েকবার ঘুরে আসতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময়ের প্রয়োজন হয়। একবার, সরি, কয়েকবার না, একবার। নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে, মানে একবার ওইভাবে ঘুরতে ওর কি 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। এই সময়কে পৃথিবীর একদিন হিসেবে ধরা হয়, যদিও আমরা 24 ঘন্টায় সময়টাকে পৃথিবীর একদিন হিসেবে ধরা হয়, 24 ঘন্টায় আমরা একদিন হিসাব করি, মানে আমরা তো হিসাবও করি একদিন। তো এই যে সূর্য, এই যে দিন আর রাত, এই যে এইভাবে ঘোরে। হ্যাঁ, তো সূর্যের রশ্মিগুলা এই দিনে পড়ে। এখানে তোমাদের আরো একটা পিকচার দেওয়া আছে। এখন পৃথিবীর আকৃতি মোটামুটি গোলাকার। সূর্যের একদিকে রেখে যখন পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে লাটিমের মতো ঘুরবে, তখন পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়বে, তখন সে অংশে দিন হয়, আর অন্য বিপরীত অংশে কি হয়? আলো পড়ে না, ফলে অন্ধকার থাকে, তখন পৃথিবীর সে অংশে কি হয়? রাত হয়। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। দিন ও রাত হওয়ার কারণে পৃথিবীর সকল অংশে কম বেশি সূর্যের আলো পড়ে। সূর্যের আলো থেকে আমরা তাপ ও আলো পাই।
সূর্যের আলো ব্যবহার করে আমরা দিনের বেলায় প্রয়োজনীয় কাজ করে নিতে পারি। সূর্যের আলো থাকার কারণে গাছপালা জন্মে, মাঠে ফসল ফলে, আমরা তা খেয়ে জীবন মানে আমাদের জীবন বাঁচাতে পারি। সারাদিন কাজ করে রাতের বেলায় বিশ্রাম নিই, আবার সকালে কাজ করতে পারি, মানে আমাদের একটা লাইফ স্টাইল এখানে বলছে। তো আমরা এখানে যেটা মেইন ফোকাস করব নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে সূর্য আহ্নিক গতি কাকে বলে, বার্ষিক গতি কাকে বলে, দিন এবং রাত কেন হয়, ঋতু পরিবর্তনটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। আহ তো এই যে যতটুকু বললাম, এতটুকুর মধ্যে তোমাদের কি সমস্যা আছে কোনো? নো মিস। আচ্ছা, তোমাদের মিস। আমি তোমাদের তাহলে লিখে দিব কোশ্চিনটা সুন্দর করে, তোমরা একটু কষ্ট করে পড়ে আসবা আর লিখেও নিয়ে আসবা। ইভেন তোমরা এই প্রিপারেশন নিবা যে যেন আমার কাছে মুখে বলতে পারো, ঠিক আছে? জি মিস। কালকে তো আর ক্লাস নেই না। হ্যাঁ, কালকে তো আর ক্লাস নেই, কালকে না বুধবার। না কালকে নাই, নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস মনে হয় তোমাদের আরো দেরিতে, না বৃহস্পতিবারে তো নাই মনে হয়। বৃহস্পতিবারে তো বিজ্ঞান ক্লাস নাই, রবিবারে। জি মিস। আবার মনে হয় রবিবারে, সোমবারে। সোমবারে হ্যাঁ। আমি দেখি যদি সুস্থ হই শনিবারে তোমাদের ক্লাস নিতে পারি, যদি নিই তাহলে জানাই দেবো তোমাদের। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমাদের নেক্সট ক্লাস ইংরেজি না, এখনো 10 মিনিট সময় আছে। তোমাদের স্কুলের কি অবস্থা সবার? জি মিস ভালো। ক্লাস চলছে ঠিকঠাক মতো? ইয়েস মিস। তোমরা দুইজনই গভর্নমেন্ট স্কুলে পড়ো না এ, বেসরকারি স্কুলে, সরকারি না বেসরকারি স্কুলে? তুমি বেসরকারি স্কুলে পড়ো। আর সুমাইয়া? সুমাইয়া তুমি সরকারি না বেসরকারি স্কুলে পড়ো? কি চলে গেছে? তোমার কথা শোনা যায় না। সুমাইয়া শুনতে পাচ্ছো? তুমি সরকারি স্কুলে পড়ো না বেসরকারি স্কুলে পড়ো? আমার মনে হয় এটা অনেক সমস্যা। আচ্ছা, তোমরা এই 10 মিনিটে স্টোরি বুকটা একটু দেখে নাও, হ্যাঁ টাইম। জি মিস। স্টোরি বুকটা তোমরা একটু শুনে নাও শুধু ভয়েস অন করে। মিস, হ্যাঁ বলো। আপনি কি লিখতে দিয়েছেন? আমি লিখতে দিইনি, আমি তখন জিজ্ঞেস করলাম তুমি সরকারি স্কুলে পড়ো না বেসরকারি স্কুলে পড়ো। মিস বেসরকারি। বেসরকারি স্কুলে? আচ্ছা, তো তুমি হচ্ছে ওই যে আমি যে স্টোরি বুকটা দিছি না, ইয়েস মিস। ওইটা একটু হচ্ছে ই করো, মানে এই 10 মিনিটে পড়ে নাও, ঠিক আছে? ওকে মিস।
মিস আমি স্টোরি বুকটা পড়েছি। আচ্ছা ঠিক আছে, ইংলিশে আমি সবাইকে জয়েন করতে বলি। সময়। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো মিস, আপনি কেমন আছেন? আমি তো মোটেই ভালো নাই, অনেক ঠান্ডা জ্বর। গতকালকে ক্লাসে নিতে পারিনি, ওই দিনই ক্লাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, না একটু কমছে বলে আজকে ক্লাস নিতে পারছি।
মিস আমি পড়েছি। ঠিক আছে, এবার তোমরা হচ্ছে যে হোমওয়ার্ক দিছি সেটা করে নিও। মিস ইংলিশ হোমওয়ার্কটা করতে পারিনি মিস, আমার মনে ছিল না। ইংলিশ হোমওয়ার্ক তো দেয়া ছিল না কোনো, পড়ছো না? পড়া দেওয়া ছিল। মিস আমিও পড়িনি। আনিকা, ইংলিশ হোমওয়ার্ক কোনো দেওয়া ছিল? পড়া ছিল শুধু। মিস 14 আর 15 ইউনিট ছিল। 15 আর 16 ইউনিট ছিল, সরি 15 আর 16 ইউনিট ছিল। পড়া ছিল। আমি বলছিলাম নেক্সট ক্লাসে লিখতে। মিস আমি পড়িনি, আমার মনে ছিল না। পড়নি? আমার মনে ছিল না। বুঝতে পারছি। মিস আমিও অঙ্ক করেছিলাম। ভুল করে অঙ্ক করছো তাই তো? ইয়েস মিস। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? তো গত ক্লাসে দেখো আমরা হচ্ছে এখানে কোশ্চিন পড়া দিছিলাম, পড়তে বলছিলাম তোমাদের, আমি ক্লাসে লিখতে দেবো বলছি। এখানে হচ্ছে একটা আহ আহ, এখানে এখানে কোশ্চিন আছে আর এটা ট্রু ফলস, হ্যাঁ? তো এরপর হচ্ছে এখানে ডাব্লিউএস কোশ্চিন। তো ডাব্লিউএস কোশ্চিনের দেখো আমি শিট দিয়ে দিচ্ছি তোমাদের। শিটটা কি দেখেছো ক্লাসে ঢোকার আগে সবাই? ইয়েস মিস। ইয়েস মিস। আমি কিন্তু এই শিটটা পুরোটাই পড়াইছি, হ্যাঁ। এখানে যে শিটটা আমি দিয়েছি এটা কিন্তু আমি পুরোটাই তোমাদের পড়াইছি। এখন এই শিটটা যখন দেখছো তোমরা, তোমাদের কি এমনি কোনো সমস্যা আছে যে মিস শিটের এখানে বুঝিনি? নো মিস। নো মিস মিস। আনিকা, তোমার সমস্যা মিস লাস্টের গুলো আমি বুঝিনি। বলো। লাস্টের গুলো আমি বুঝিনি। লাস্টের গুলা বলতে এটা কোনটা ইয়েস বুঝবে? মিস। কোন পৃষ্ঠায় বলো? মিস দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় এখানে প্র্যাকটিস প্র্যাকটিস আছে, আর এখানে হচ্ছে কিছু স্ট্রাকচার আছে। কোনটা বুঝলি? স্ট্রাকচার। স্ট্রাকচার না বুঝলে তো প্র্যাকটিস বুঝবে না। ইয়েস মিস। কোনটা বুঝলি? স্ট্রাকচার। স্ট্রাকচার। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। এখানে দেখো আমাদের বইয়ে যেটা আছে, হ্যাঁ, বইয়ের সাথে একটু কম্পেয়ার করে করি। এখানে বইয়ে যেটা আছে দেখো, এখানে প্রোনাউন ডাব্লিউএস কিন্তু একটা প্রোনাউন। তো এখানে হচ্ছে যে প্রোনাউন গুলো আছে, মানে এটা নাউনের পরিবর্তে বসে, তাই না? ডাব্লিউএস কোশ্চেন কিন্তু সবসময় নাউনের পরিবর্তে বসে। তো মিস ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ, যাও, দ্রুত আসবা। আমরা সর্বোচ্চ 1-2 মিনিট টাইম দিই। আচ্ছা, ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে প্রোনাউন, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়ছিলাম তখন কিন্তু দেখছিলাম, তোমাদের মনে আছে কিনা? মনে আছে? জি মিস। হুম। কারণ এটা এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন কেন বলে? আচ্ছা, আসুক তারপর শুরু করি, কারণ সমস্যা তো ওরই বেশি। মিস আমি এসেছি। ওকে, তাহলে আমরা শুরু করি। তো এখানে দেখো, এটা হচ্ছে আমরা বলি প্রোনাউন। কেন বলি? কারণ এটা নাউনের পরিবর্তে বসে। তো নাউনের পরিবর্তে এটা কি বসছে? যেমন ব্যক্তির, এই যে এটা ব্যক্তির পরিবর্তে বসে। হু, হোয়াট, কোনো জিনিসের পরিবর্তে বসে। এটা টাইমের পরিবর্তে বসে। তো
এইটাকে বলি আমরা হচ্ছে, না না বাকি নেই। তো এটা হচ্ছে আমরা এই জন্য প্রোনাউন বলি, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখানে যে ইংলিশটা আছে এইটা পুরোটাই আমাদের এখানে বাংলায় করে দেওয়া আছে, ঠিক আছে। ডাব্লিউএস কোশ্চিন, এটা অর্থ কখন ব্যবহার করে এখানে এক্সাম্পলও দেওয়া আছে। যেমন এটা হু, কে বা কারা, হোয়াট হচ্ছে কি, হোয়েন হচ্ছে কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কেমন, কত, কিভাবে, হুইস কোনটি, ঠিক আছে। তো কখন ব্যবহার করবা এটাও দেওয়া আছে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্রাকচার, তোমরা যেটা বোঝনি বলছো। তো স্ট্রাকচারটা কি থাকবে, যদি সাবজেক্ট বা কর্তার নিচে দাগ থাকে, সাবজেক্টের নিচে যদি দাগ থাকে, আমি আবারও বলছি সাবজেক্ট আর অবজেক্ট চিনতে হবে, সাবজেক্ট কোনটা। তো সেই সাবজেক্টের নিচে যদি দাগ থাকে, যদি বাক্যের শুরুতে কোনো ব্যক্তির নামের নিচে দাগ থাকে, শুধুমাত্র সেই নামটি উঠিয়ে হু বসবে। আচ্ছা এই যে দেখো, সালমা ইজ ইল, তাহলে সরি সীমা ইজ ইল, তাহলে সীমার পরিবর্তে কি বসলো, হু বসলো, ঠিক আছে। আহ, এখন অন্যান্য সকল ক্ষেত্রে সাধারণ গঠন কি, ডাব্লিউএস কোশ্চিন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, বাকি অংশ। তো এইটা হচ্ছে আমরা যখন ডাব্লিউ করছি, দেখবা যে টেন্স করছি, টেন্সে যখন ইন্টারোগেটিভ ফর্ম করছি তখন এটা আমরা বুঝছি। যেমন মনে করো এখানে রাজু ইজ এ ফায়ার ফাইটার, তো আমরা যখন ইন্টারোগেটিভ করছি তখন কি লিখছি, যে ইজ রাজু এ ফায়ার ফাইটার, তাই না। তো ইজ রাজু, ইজ রাজু এ ফায়ার ফাইটার, এরকম বলছি না। আচ্ছা আমি তোমাদের একটু বই দেখাই। আচ্ছা এখান থেকে একটা আমরা সেন্টেন্স নিই। দেখো বলছে দ্য বয় মেড এ বট, এটা হচ্ছে কি, আহ, বালকটি একটি কি তৈরি করছিল, নৌকা। এটা তো একটা সেন্টেন্স। প্রথমে আমাদের এই সেন্টেন্সটাকে, এটা অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি ব্যবহার করব, কে বলতে পারে বলো তো, কে বলতে পারবা। ডিড। ডিড, এখানে হবে ডিড। ডিড, ডিড দ্য বয়, দ্য বয় মেক হবে না মেড হবে, টাইম বলো তো, টাইম বলো। ইজ মেড। মেড, মেড হবে, মেক এ বট। আচ্ছা বট, এটা দেখো বুক লিখছে। এ, এটা এ। তো এখানে দেখো, হ্যাঁ এটাই এ। আচ্ছা আমি আবার লিখছি, সব ডিলিট হয়ে গেল। আচ্ছা এই যে, তো এখানে দেখো বলছে ডিড দ্য বুক মেক, সরি ও এটা বয়, বুক লিখছি, আচ্ছা আচ্ছা সরি, বুঝতে পারিনি। ডিড দা বয় মেক এ বোট, বলছে যে, এখানে বলছে যে বালকটি একটি নৌকা তৈরি করেছিল। তো এখানে আবার কোশ্চিন যখন করলাম, ডাব্লিউএস কোশ্চিন ছাড়া আমরা টেন্স অনুযায়ী করছি। এখানে দেখো মেড, মেডের জন্য আমরা ডিড ব্যবহার করছি, তাহলে আমাদের এখানে কখনোই মেড থাকবে না, কারণ আমরা এটা ডিড ইউজ করছি, ঠিক আছে। তো এখানে ডিড দা বয় মেক এ বোট, বালকটি কি, বালকটি আহ আহ, বালকটি নৌকা তৈরি করেছিল, ঠিক আছে। এখন দেখো এখানে, এখানে তুমি যদি সাবজেক্ট নিয়ে করো আবার অবজেক্ট নিয়ে করো, তোমার ইচ্ছা কিভাবে মেক করবা। তো সাবজেক্ট নিলে এখানে দা বয়, তাহলে দা বয়ের পরিবর্তে আমরা কি বসাবো বলো তো, আনিকা বলো। হু বসবে। হু ডিড দা, হু ডিড মেক এ বোট, ঠিক আছে। হু মিস আপনি ডিড, কি পড়াচ্ছেন? ডাব্লিউএস কোশ্চেন, তুমি মাত্র জয়েন করছো। জি মিস। আচ্ছা আমরা ডাব্লিউএস করছি না, স্ট্রাকচার পড়াচ্ছি। ডাব্লিউএস কোশ্চেনের শীট দিয়েছি, দেখেছো। এটা আগেই ছিল যদিও, আগেরটা তো পড়েছো তুমি।
জি তাই মিস না? আগেরটা কেমন হয়েছে? হ্যাঁ, তো দেখো একটা সেন্টেন্সকে আমরা কিভাবে রূপান্তরিত করি ডাব্লিউএস কোশ্চেনে। এটা প্রথমে আমরা টেন্সে কনভার্ট করে দিব, তারপরে এখানে আমরা কোশ্চেন করব যে কে, এখানে বয়। এখন তুমি যদি বলো যে কি, তখন কি করবা? হোয়াট ডিড দ্য বয় মেক, ঠিক আছে? হোয়াট ডিড দ্য বয় মেক হবে। তারপর এখানে কি লিখবা? হোয়াট। ঠিক আছে, আমি একটু মোটা করে লিখি। এখানে হু ডিড লিখবা আর এখানে লিখবা হোয়াট ডিড। What now? What? হ্যাঁ, What? আমি কি বলছি? মিস আপনি বললেন what? ও কথা বুঝলাম না, ও কি বলতে চাচ্ছে? কেউ বুঝতে পারছো? নো মিস বুঝতে পারিনি। তাহলে হোয়াট ডিড দ্য বয় মেক, ঠিক আছে? বয় বি, আমার কথা অন্যরকম শোনা যেতে পারে, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, ঠিক আছে? কারণ কি শুনছো জানি না। বয় মেক, এখানে কিন্তু আমরা মেড লিখছি না, কারণ আমরা ডিড ইউজ করছি। এখানে দেখো, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে আমরা দুই ভাবে প্রশ্ন করতে পারলাম। একটা হচ্ছে পার্সন নিয়ে, মানে সাবজেক্ট নিয়ে, আর একটা হচ্ছে অবজেক্ট নিয়ে। আবার হচ্ছে বালকটি, এইভাবে প্রশ্ন হয় না, আসলে সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে তোমরা করবা, ঠিক আছে? আহ, তো সাবজেক্ট নিয়ে যখন করলাম তখন কি হলো? হু। আর যখন অবজেক্ট নিয়ে করলাম তখন হোয়াট। অবজেক্ট কেন হোয়াট হলো? এটা দেখো, আমরা কোনো জিনিস বোঝাচ্ছি, তো আমরা এখানে চলে যাই হোয়াট দিয়ে, এই যে অ্যাবাউট থিংস অর অ্যাক্টিভিটিস, এটা কোনো জিনিস অথবা কোনো কাজকর্মকে বোঝায়। আর যখন হু মানে পিপল বোঝাবে তখন হচ্ছে হু। তো এইটাই হচ্ছে মানে এটার স্ট্রাকচার বা কনফিগারেশন, তোমরা যেটাই বলো। এখন মনে করো তুমি এখান থেকে আরেকটা করো, অন্য যে কোনো একটা করো। এখানে যেমন দেওয়া আছে দ্য বয় লাভড দ্য ট্রি ভেরি মাচ, তাহলে এখানে দ্য বয় যখন হবে এটা কি পার্সন, তাহলে এখানে হু চলে আসলো। জি ওকে, মিস, হু লাভ দ্য ট্রি ভেরি মাচ। হ্যাঁ। এখানে তুমি যদি ডিড হু ডিড লাভ দ্য ট্রি ভেরি মাচ বললেও হতো, একই কথা, সমস্যা নাই, তোমার অ্যান্সার ভুল দেবে না। সুমাইয়া কি বুঝেছো স্ট্রাকচার? Yes, miss. তো এখানে তোমার অন্য সকল ক্ষেত্রে এই যে এখানে বলছে অবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস বাকি অংশ, তো মেন ভার্ব বসাবা, তোমাদের এটার জন্য ইজি। কিন্তু তোমরা যদি টেন্স হিসেবে বসাও তখন তোমরা ডু ডাজ এগুলো ইউজ করতে পারো। এই যে এখানে দেখো, যেমন বলছে হোয়ার ডাজ শি লিভ, হ্যাঁ, তো এরকম করতে পারো, সমস্যা নাই। তো এটা ইজি যদি টেন্স পারো। প্রথমে তাহলে আমরা কি করলাম, আমরা হু হোয়াট এগুলোর নাম জানবো, মিনিং জানবো। মিনিং যখন আমাদের জানা হয়ে যাবে তখন আমরা কি করব, একটা সেন্টেন্স নিব, সেই সেন্টেন্সটাকে আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যখন রূপান্তরিত করব, ডাব্লিউএস কোশ্চেন থেকে কোশ্চেনে রূপান্তরিত করব, তখন আমরা ওইটা টেন্সে কনভার্ট করে দিব মনে মনে, বা সাইডে তুমি রাফ হিসেবে লিখতেও পারো। টিচার তাতে হ্যাপি হবে, টিচার কখনোই অখুশি হবে না, অবশ্যই উনি হচ্ছে হ্যাপি হবে যে তুমি জানো বলে এটা লিখছো প্রসেসটা। তারপরে তুমি ডাব্লিউএস কোশ্চেনটা লিখবা, সমস্যা নাই। এখন আজকে দেখো, আজকে হচ্ছে আমি আমি পড়াইছিলাম গত ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন। তো এখানে পরবর্তীতে সবগুলাই ডাব্লিউএস কোশ্চেন লেখা আছে। এখানে দেখো দেখো একটা যেমন মজার জিনিস দেওয়া আছে, এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এখানে ম্যাচিং দেওয়া আছে, এটা কিন্তু অনেক মজার। তারপর এখানে ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, তুমি এখানে অ্যান্সার করবা। আরেকটা সব থেকে এখানে ইন্টারেস্টিং যে বিষয়টা আছে, এখানে একটা ওয়ার্ড, এটা হচ্ছে খেলা, একটা কি খেলা। তো তোমাকে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে। এখানে তোমাদের তো এখানে এখানে তোমার হচ্ছে এই বক্স থেকে একটা টপিক সিলেক্ট করবে। এখানে দেখো এই যে ওরা কি করছে, এখানে যেমন এই যে লটারির মতো রেখেছে, তো এই লটারিতে কি লেখা আছে? মনে করো একটাতে স্কুল লেখা আছে, হবি লেখা আছে, ফ্যামিলি, পেটস, এগুলো লেখা আছে।
তো এখানে যখন যে কোনো একজন যেটা উঠাবে, একজন দেখো এখানে লেখা আছে যে তুলছে যে ফেভারিট বুক, তো ফেভারিট বুক দিয়ে সে ডাব্লিউএস কোশ্চেন একটা মেক করছে এবং আরেকজন অ্যান্সার করছে। এভাবে তোমরা একটা খেলাও খেলতে পারো, ঠিক আছে? তো এই পুরোটা অধ্যায়টাই হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে করা। তো আমরা ডাব্লিউএস কোশ্চেন যদি পড়ি তো যে কোনো সিস্টেমেই পারবো। এখানে কতটা সিস্টেম আছে দেখো, আমি প্রথম থেকে আরেকবার যদি তোমাদের দেখাই, এখানে শুধু ট্রু ফলস আর এখানে অ্যান্সার। হ্যাঁ, এখানে ট্রু ফলস আর এটা অ্যান্সার। বাকি এখানে তোমার ডাব্লিউএস কোশ্চেন কি সেটা বলা আছে, তারপরে এখানে ডাব্লিউএস কোশ্চেন ডাইরেক্ট করা আছে, তারপরে এটা ম্যাচিং করা আছে, বক্স থেকে অ্যান্সার করা আছে, তারপরে এখানে কি তোমার একটা হচ্ছে এই যে টপিক পিক আছে। এখানে টপিক সিলেক্ট বা টপিক পিক বলতে পারো, বা লটারির সিস্টেম বলতে পারো, লটারির মতো ওরা খেলছে। তো তোমরা তোমার ফ্রেন্ডদের থেকে খেলতে পারো। এখন নেক্সট যে অধ্যায়টা আছে, দ্য ইয়ার উই শেয়ার। হ্যাঁ, তো এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে পড়বো না। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি এখন একটা শিট দিব, সেই শিটে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন বানাইতে হবে। এখান থেকে দিলে তোমরা অনেকেই দেখা গেল কপিও করতে পারো। তো ওই শিট অনুযায়ী আমি টাইমটা বলে দিচ্ছি, তোমাদের এখনই দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ডাব্লিউএস কোশ্চেন বানাবা। পারবা না? মিস এখন বানাবো? Yes, miss. হ্যাঁ, এখনই ক্লাসে বসেই বানাবা, বানাই সেন্ড করবা। আমি ক্লাসেই অ্যান্সার দিয়ে দিব তোমাদের, মানে অ্যান্সার দেখে দিব আর কি। ওকে মিস। ঠিক আছে? জি মিস, আপনি কি শীটটা এখনই গ্রুপে দিবেন নাকি দিয়েছেন? এখনই দিব। দেখো সবাই দেখতে পাচ্ছ কিনা। এখানে তোমাদের টাইম থাকবে হচ্ছে 5:15, এখানে 5 মিনিট, আর এখানে 10 মিনিট, 15 মিনিট, 15 মিনিট টাইম থাকবে, ঠিক আছে? 9টা 10-এর মধ্যে দিয়ে দিবা। ঠিক আছে সবাই? Yes, miss. তো তোমরা লিখতে থাকো, দ্রুত জমা দিয়ে তারপর সবাই অ্যান্সার দেখে তারপর যাবা। বাড়ি কি হচ্ছে? তুমি শুধু উত্তর লেখলে হবে না,